শ্যামল মিত্র বাংলা চলচ্চিত্র জগতের একজন জনপ্রিয় গায়ক, সুরকার, সঙ্গীত পরিচালক ও প্রযোজক। মহানায়ক উত্তম কুমার ও তনুজা অভিনীত দেয়া নেয়া ছবিতে শ্যামল মিত্রের সঙ্গীত পরিচালনা বাংলা ছবির জগতে এক মাইল ফলক হয়ে আছে। এই চলচ্চিত্রের কাজকে তার সঙ্গীত জীবনের সর্বোত্তম কাজ বললেও অত্যুক্তি হয় না। মৃত্যুর এত বছর পরেও যে গায়ককে আজও বাঙালি ভোলেনি, মনের মণিকোঠায় সযত্নে রেখে দিয়েছেন, সেই গায়কের কন্যাকেই ভুলতে বসেছে তার প্রিয়জনেরা। অসুস্থ মানসিক রোগী হয়ে দিন কাটাচ্ছেন হোমে। গানের জগতে নিজেকে দাঁড় করানোর পর প্রতিমা মিত্রের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন গায়ক শ্যামল মিত্র। দুই ছেলে, শৈবাল মিত্র ও সৈকত মিত্র। একমাত্র মেয়ে মনোবীণা। মনোবীণা একজন বিখ্যাত গায়কের মেয়ের পরিচয়ের পরেও একজন বিখ্যাত অভিনেতার স্ত্রী ও একজন বিখ্যাত অভিনেতার পুত্রবধূ। এত বড় বাড়ির মেয়ে, এত নামকরা বাড়ির বউ, তাও কিনা একটা সময় রাস্তার ধারে বিবস্ত্র অবস্থায় পড়ে থাকতে দেখা গিয়েছিল মনোবীণা দেবীকে। ঠাঁই হয়েছিল এক ভবঘুরে আশ্রমে। ভাবতেও অবাক লাগে। মনোবীণা দেবী একবার নিজেই বলেছিলেন, পূর্ণ সিনেমায় কলেজ গেটে অপর্ণা সেনের ছবি দেখতে গিয়েছিলাম। ওখানেই বন্ধুরা কৌশিকের সাথে আলাপ করিয়ে দিল। সেই থেকে প্রেম। 1984-তে বাবা দাঁড়িয়ে থেকে আমাদের বিয়ে দিয়েছিলেন। অর্থাৎ শ্যামল মিত্র কন্যা মনোবীণা মিত্রের বিয়ে দিয়েছিলেন বিখ্যাত অভিনেতা কৌশিক বন্দ্যোপাধ্যায়ের সাথে। এই কৌশিক বন্দ্যোপাধ্যায় বিখ্যাত অভিনেতা হারাধন বন্দ্যোপাধ্যায়ের পুত্র, যাকে বলে মনোবীণা দেবী এক নামকরা শ্বশুরবাড়িতে পা রেখেছিলেন। অথচ ভাগ্যের এমন পরিহাস, বিয়ের বছর 10 পার হতে না হতেই মনোবীণা দেবীর ঠাঁই হলো বাপের বাড়িতে। কৌশিক বন্দ্যোপাধ্যায়ের সাথে মনোবীণা দেবীর বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। পরে অভিনেতা কৌশিক অভিনেত্রী লাবণী সরকারকে বিয়ে করেন। কিন্তু ততদিনে কৌশিক মনোবীণার এক সন্তান জন্ম নিয়েছে, নাম সুস্নাত। স্বামী, পুত্র, সংসার এ সব কিছু থাকা সত্ত্বেও হঠাৎ করে মনোবীণা দেবীর জীবন এভাবে পাল্টে গেল কেন? ভবঘুরে আশ্রমে থাকাকালীন এক সংবাদ মাধ্যমের কাছে উদাসভাবে মনোবীণা দেবী বলেছিলেন, লাবণীর সঙ্গে কৌশিকের প্রেম শুরু হলো। 1996 বিয়েটা ভেঙে গেল। ওরা বাপের বাড়িতে রেখে গেল। ছেলেটাকেও দিল না। যদিও মাঝে মাঝে নাকি আপন মনে ছেলের নাম ধরে বিড়বিড় করে বলতেন, সুস্নাত আসবে, খেলবে, এখানে থাকবে। এসবই ছিল অসুস্থ মনোবীণা দেবীর কল্পনা। কিন্তু সুস্নাত কোনোদিনই আসেনি তার মাকে দেখতে। অভিনেতা কৌশিক বন্দ্যোপাধ্যায়কে সংবাদ মাধ্যমের সামনে বলতে শোনা যায়, সুস্নাত ওর মাকে মনে রাখতে চায় না। লাবণীর সাথে ওর বন্ডিংটা খুব স্ট্রং। জানা যায় ছেলেকে ছেড়ে থাকার পরই নাকি মনোবীণা দেবী বেশি অসুস্থ হয়ে পড়েছিলেন। অসুস্থ হয়ে পড়া, শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়িতে ফেরা, মাঝে মাঝে বাপের বাড়ি থেকে রাতের অন্ধকারে বাড়ির বাইরে বেরিয়ে যাওয়া। দীর্ঘ জীবন যন্ত্রণার পর মনোবীণা দেবীর ঠাঁই হয় সরকারি হোমে। কোনো অর্থের অভাব নয়, পরিবার পরিজন নেই এমনটাও নয়, এমনকি কোনো এলে কেউ নন। মনোবীণা দেবী বিশিষ্ট গায়ক শ্যামল মিত্রের কন্যা, বহুল পরিচিত অভিনেতা কৌশিক বন্দ্যোপাধ্যায়ের প্রথমা স্ত্রী, এমনকি গায়ক সৈকত মিত্রের দিদি। এত সব পরিচয় থাকা সত্ত্বেও মনোরোগী হয়ে তার ঠিকানা কিনা সরকারি হোম, সত্যি বেদনাদায়ক।